তাহলে একজন মুর্শিদ যদি নবী হয়, একজন মুর্শিদ যদি নবী হয়, খোদাও যদি সেই হয়, তাহলে এই লোকটারে কার হাতে তুলে দেওয়া? আর এই প্রশ্ন যিনি করছেন একজন কারি মানুষ, মানে আমার আশ্চর্য লাগছে এই জায়গাটায়। হ্যাঁ, উনি একজন কারি মানুষ, এই ওনার মাথায় ধরল কেমবা? আমি আমার ভাইয়ের কাছে রেখেছিলাম তো একটা কথা, আমার মনে হয় একটু অন্য মানুষকে হয়েছে আমাদের শরীয়ত সরকার। আমি বলছিলাম আমি বলছিলাম বেলায়েতের যুগে আপনার এই নবুয়ত দিয়ে হয় কি? ইয়ে কোনো কামে লাগে নাকি? কেননা ব্রিটিশ আমলের মুদ্রার, পাকিস্তান আমলের পয়সা তো এই সময় চলে না। তারে একটা কথা বলছে, নবীদের যুগ খতম হয়ে গেছে, আইন কি শেষ হয়ে গেছে? এর আগে তো এই বিষয়ে তার আরো আলোচনা আছেই। আলোচনাটা এরকম: আওয়াল আখের জাহের বাতেন, আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। আওয়াল আখের জাহের বাতেন, চায়ের যুগে নবী আছে, নবী ছিল, নবী থাকবে। আমার একটু জানা দরকার, নবুয়ত কি নবী না নবী নবুয়ত? নবুয়তি কি নবী না নবী নবুয়ত? মূল থিম হইল নবুয়ত আর নবী এক কথা কিনা? এক কথা কিনা? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে। আর একটা বিষয় আছে, আশারে মুফাসসিরের ইতিহাস যারা জানেন, ওরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কালেমা পড়ে না। ওরা ধর্মের কোন কর্মের ধার ধারে না। এরা কোনো আইনের গণ্ডির মধ্যেও বন্দী না। বরঞ্চ আল্লাহ তাদের উদ্দেশ্যে তার রসুলকে জানিয়ে দিলেন, আল ফাকরা মিন্নি ও আল ফাকরা মিন্নি, আপনি বলিয়া দিন ওরা হইল আমি আল্লাহর ভেদ আর আমি আল্লাহ হইলাম ওদের ভেদ। এরা হইল আসাবে ছুপ্পা। এই যে নবুয়ত বেলায়েতের পরিপূরক, বেলায়েত নবুয়তের পরিপূরক, তাই যদি হয়ে থাকে, আল্লাহ বলছে আমি ওদের জন্য কোনো আইন রাখি নাই, আমি ওদের জন্য কোনো ফাতোয়া রাখি নাই। আপনি খালি খাড়িয়ে কইবেন এই এগো বেলায়েতের পরিপূরক কোন নবুয়ত? কি গঠন হয়েছে? এই মৌলবী মার্কা পিসাব আর পিসাব মার্কা মার্কা মৌলবী, এই দুইটারে এটাও কিন্তু ভালো না ভাই। এই দুইটারে একটাও ভালো না। এরা হইলো জাতে গোল আলু। যখন দেখে যে টুপি লাগো, ভাত কাপড় বেশি, তখন এরা টুপি মাথায় দিয়ে করে। যখন দেখে যে না পিসাব খুব সম্মান বাড়ছে, তখন এরা টুপি ফেলেই দেয়। আমি কিন্তু গোল আলুর দলের কথাবার্তা খুব একটা পছন্দ করি না। কি ছাত্র যে স্কুলে যায়, মাস্টারও ওই স্কুলেই যায়, তাই যায় কিনা? আচ্ছা, দুইজনের উদ্দেশ্য কি এক? একজন যায় পড়তে আর একজন যায় হইল পড়াইতে। এক স্কুলে যাই দিয়ে একই ছাত্র, তা কিন্তু না। এই যে আমরা ঠেলা দিয়ে নবুয়ত আর বেলায়েত একটা আরেকটার পরিপূরক বানাই, আমার একটু জানা দরকার এই আসহাবে সুফফার নবুয়ত থেকে যদি না দেখাইতে পারেন, তাহলে বলবেন যে না, দুইটা বিষয়, দুইটারই শুরু দুই জায়গা থেকে, শেষও দুই জায়গায়। আমার একটু জানা দরকার আপনার নবুয়তের যেই শক্তি, যেই ক্ষমতা, যেই দক্ষতা, এই দক্ষতার শেষ কোথায়? আর আপনি আমার জিজ্ঞেস করবেন বেলায়েতের দক্ষতার শেষ কোথায়, আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। আপনার কথা থেকে আপনার এই প্রশ্নটা
আপনার কাছে রয়ে গেল, কিন্তু কথা জোরে কইতেছে, এটা কারণ আছে শরীয়ত ভাই, এটা যে আস্তে আস্তে কথা কলি যায় না, এজন্য কথা জোরে কওয়া লাগতেছে। আবার খারে কয়ে পারে যে ভাই রাগ করছে, তা কিন্তু না। আহলে বায়াত যারা গ্রহণ করবে আল্লাহ 9টা পুরস্কার দেবে। কয়টা? পৃথিবীতে দেবে, আর কয়টা হাসরের মাঠে দেবে। আর এক প্রশ্ন আসছে, আমরা তো কাবা ঘরের যে আলোচনা, এটা আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম না, ফাতেমা বিনতে আসাদ তোমার জন্য কাবা ঘর তওয়াফ করার জন্য গিয়েছিলেন, তওয়াফ করার জন্য। তওয়াফ আর মানত কিন্তু এক জিনিস না। কি? আমরা মাজার জিয়ারত করার জন্য সবাই যাই, তাই বলে ব্যাকে হাঁস মুরগি আর গরু ছাগল নিলে, হাঁস মুরগি গরু ছাগল নেয় তারা যারা মানত করে তারা, আর জিয়ারতের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যায়, তাকে এত কাটাকুটা নাই। কাবা ঘর তওয়াফ করার জন্য গিয়েছিলেন এই উদ্দেশ্যে, আল্লাহর ঘর কাবা। গর্ভে সন্তান প্রসব করতে যায় অনেক মায়েরা পৃথিবীর থেকে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করে, এরকম ঘটনা। অন্তত সন্তান প্রসবের আগে শেষবারের মতো একটাবার কাবা ঘর তওয়াফ করব। এমত অবস্থায় প্রসব বেদনা, চিৎকার দিয়ে বলেছিল, এই খোলা আকাশের নিচে যদি সন্তান প্রসব হয়, তোমার কাবা ঘর তওয়াফ করতেছে, যদি আমার ইজ্জতের ক্ষতি হয়, ও রাব্বুল ইজ্জত, তোমার এক নাম রাব্বুল ইজ্জত, ওই নামের খাতিরে আমার ইজ্জতের হেফাজত করো। নিষ্কণ্ঠে মা শুনতে পেয়েছিলেন, ও মা তুমি কাবা ঘরের দিকে দৌড়াও। যখন কাবা ঘরের দিকে মা দৌড়াইলেন, আমার ভাই বলছে কাবা ঘরের দরজা খুলছিল না, ওই দিন কাবা ঘরের দরজা খুলে নাই। কাবা ঘর 2টা ভাগ হয়ে গিয়েছিল, দরজার জায়গায় ছিল কাবা ঘর 2টা ভাগ হয়েছিল সেদিন, আর এখনো সেই জায়গায় ফাটল আছে, যার কারণে কালো কাপড় দিয়ে এই কাবা ঘরের গিলাপ করা হয়েছে। মা ঘরের ভিতরে ঢুকলেন, কাবা ঘর জমে গেল 3 দিন পর্যন্ত, দরজাও কেউ খুলতে পারে নাই। আমার হুজুর পাক আসলেন, দরজার সামনে দাঁড়াইলেন, দরজার মধ্যে হাত দিলেন, আল্লাহর হুকুমে কাবা ঘরের দরজা খুলে গেল। আল্লাহর হুকুমে কেন? আল্লাহর ঘর তো আল্লাহর হুকুমের বাইরে চলে না। ভিতরে প্রবেশ করলেন, মা অথর্ব সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অথর্ব বলতে কি বুঝি? নড়েচড়ে না, কান্নাকাটি নাই, কথাবার্তা নাই, তাকায়ও না, মানে অথর্ব। মা ডেকে ডেকে বলল, মোহাম্মদ এমন একটা সন্তান আল্লাহ আমারে না দিলেও পারত। বলে কেন? বলে জন্ম নিয়ে চিৎকারটা পর্যন্ত দেয়নি, চোখ খুলে কোনো কিছু দেখেনি, হাত নাড়ে না, পা নাড়ে না, মুখ খোলে না, কোনো কিছু খায় নাই, 3 দিন হয়ে গেছে, এ সন্তান বাঁচবে কি করে? একটা নাম ধরে আমার হুজুর পাক সেদিন ডেকেছিলেন, কোলে নিয়ে সঙ্গে সঙ্গে উনি তাকাইলেন, আমার হুজুর পাকরে দেখলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। আমার হুজুর পাক বলছিল, আমি তোমার কাছে কিছু শুনতে চাই। উনি সূরা মুমিনুন পাঠ করে শোনাইছিলেন। এখানেও তার প্রশ্ন আছে, কোরআন তো নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে তারও 10 বছর পরে। কেননা হুজুর পাকের যখন 30 বছর বয়স, তখন হইল মাওলা আলীর আগমন। হুজুর পাকের যখন 40 বছর বয়স, তখন নাজিল হয়েছে কোরআন। কোরআন নাজিল হওয়ার 10 বছর আগে মাওলা আলী এই কোরআন শরীফের সূরা মুমিনুন পাঠ করলো। এটা পাইল কোন জায়গায়? কথা বলতে বলতে আর একটা কথা বলছে আমার ভাই, একমাত্র মাওলা আলী ব্যতীত কাবা ঘরে কারো জন্ম হয় নাই।
এইটার দলিল না, দলিল থাকলেও যেন আমরা না মানি। ভাই বর্তমান আহলে বায়াতের মানুষ যদি একটা দলিল না পাইতো, এখন আলীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। দুলাল ভাই এই বিষয়টা আমরা জানি কিনা? বর্তমানে আহলে বায়াত অর্থাৎ পাক পাঞ্জাতন নিয়ে যেই দলিলটা সবচাইতে বড় আলোচনার সম্মুখীন, এই বইটার নামই হইল আল বিদায়া ওয়ান নিহায়া। যেই গ্রন্থের মধ্যে মাওলা আলীর সমস্ত অস্তিত্ব তুলে ধরা হয়েছে। আর এই বইটার যিনি লেখক আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আল দামেশকি রহমতুল্লাহি আলাইহি, এই বইটা হইল দামেশকের লেখা। এর 139 পৃষ্ঠা, অষ্টম খণ্ড 139 পৃষ্ঠার দলিলটা পড়লে এই বিষয়টা আপনিও পাবেন, আমিও পাবো। ভাই দলিল যেটা আছে ওটা না মানার কোনো কিছু নাই, দলিল যেটা আছে সেটা না মানার কোনো কিছু নাই। আর যেই ব্যক্তির কথা বলা হয়েছে উনি সাধারণ কোনো ব্যক্তিও না, এই বিষয়টা একটু মাথায় রাখি। এখন বাহিরের থেকে একটা প্রশ্ন আসছে, কি এই ফোনে আস্তে আস্তে কথা কও। এই যে আমরা মারা যাই, আসছি তো যাওয়ার জন্যে, থাকার জন্য কেউ আসি নাই, তাই না? যাওয়ার জন্য আসছি, থাকার জন্য কেউ আসি নাই। আমরা যখন চলে যাই, যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে যখন নামা, ইমাম সাহেব বুকের মধ্যে হাত দিয়ে কয় বিসমিল্লাহ আলামিল্লাতে রসুলাল্লাহ, আপনারে রসুলের নামে শবর্দ করে দেওয়া হইল। তার প্রশ্নটা হইল, লালন ফকির বলেছে যেহি মুর্শেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা লালন কয় না কোরআনে কয়। তাহলে একজন মুর্শিদ যদি নবী হয়, একজন মুর্শিদ যদি নবী হয়, খোদাও যদি সেই হয়, তাহলে এই লোকটারে কারাতে তুলে দেওয়া। আর এই প্রশ্ন যিনি করছেন একজন কারি মানুষ, মানে আমার আশ্চর্য লাগছে এই জায়গাটায়। হ্যাঁ, উনি একজন কারি মানুষ, এই ওনার মাথায় ধরল কেমবা? হ্যাঁ, জবাব করব তার একটা গান করি, গান শুনে। আল্লাহ জি রুবুবিয়্যাত আমার, আল্লাহ বিনা সালাত, মাওলা আলীর মাওলা গিয়াতে যেদিন তুই যাবি, পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা, পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি। আল্লাহ জি রুবুবিয়্যাত অনন্ত অনাধি রসুলের সালাত তুই সমান জানিবি। ওরে দেখ খোদাই জ্ঞানের পরিধি, অনন্ত অনাধি রসুলের সালাত তুই সমান জানিবি। আমার মাওলা আলীর মাওলায়া দিনের এক হাকিকত, মাওলা আলীর মাওলায়া দিনের এক হাকিকত, হইলে নবীর উম্মত অবশ্যই জানিবি। পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা, পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি। পাগল
হইল দিদার তাই আল্লাহ আর নবী ওরে সেই রূপ তুমি হইলা দিছে আল্লাহ পরবার মেরা যেতে হইছে দিদার তাই আল্লাহ আর নবী লা নবী আল্লাহ হইল ইজবাতে রাসূল আসিল লা নবী আল্লাহ হলো ইজবাতে রাসূল হইল ইজবাতে রাসূল আসিল রিসালাত মওজুদ করিল তুই হাকিকতে জানি পাক্কাজি মান্দার হইয়া কবরেতেই যাবি বেটা পাক্কাজি মান্দার হইয়া তুই কবরেতেই যাবি হইল নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজেই ডাইকা কয় শোনো মোর নবী ওরে দেখি যে গাদির যেই হইল নিগুর এক ভাবের উদয় আল্লাহ নিজেই ডাইকা কয় শোনো মোর নবী রেসালাতে তার খুলিল পাও লাগিয়া জারি হইল পীরের সিঁড়ি দাইলা আইল হাকি কদে যাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি ওরে মাওলা দিলা কবি আয়া ও রে মাওলা দিলা কবিয়া দয়া করি রে সালা বলে ভাই মুসলমান আল্লাহ আলী আর নবীর শান তিনটাই জানিবি সমান ইবাদত করবি সরকার রশিদ বলে ভাই মুসলমান আল্লাহ আলী আর নবীর শান তিনটাই জানিবি সমান ইবাদত করবি এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার অবশ্যই মিলবে দিদার হইলা যাবে জান্নাতের দ্বার নামে পৌঁছাবি পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি বেটা পাক্কা ইমানদার হইয়া তুই কবরেতেই যাবি এই পর্যন্ত গানের কথা ইতি রেখে যাই যেইভাবে তে প্রশ্ন করে আমার দাদা ভাই প্রশ্ন করে আমার দাদা অত্যন্ত চমৎকার চমৎকার কিছু প্রশ্ন তো আমার করছেই এরপরে কয় যে প্রশ্ন আমি করি তুমি হলো প্রশ্ন করলে এরকম প্রশ্ন করবা আমি তো খালি প্রশ্ন করার জন্যই মানুষ খুঁজি হ্যাঁ আমি কতটা ভালো জবাব দিতে পারবো সেটা আমি জানি না তবে তার প্রশ্নগুলো অতীব চমৎকার অত্যন্ত চমৎকার তার প্রশ্ন হিসাব করিয়া যেজন চলে হাসরে হবে না বিচার কোরআনে তাই বলে
হঠাৎ করে দেওয়ান রশিদের গানের এই কথাটা বলার একটা কারণ আছে। হিসাব করিয়া যে জন চলে হাসরে হবে না বিচার, কোরআনে তাই বলে। মুর্শিদ ধরে অষ্টপাশ ঊর্ধ্ব কর্মে যাদের নববিধা ভক্তি জাগে তারা কখনো দুনিয়ামুখী না, তারা কখনো দুনিয়ামুখী না। আর যারা দুনিয়ামুখী না তাদের হাসরের বিচার নাই, কেননা তারা প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করিয়া হিসাব সম্পূর্ণ করে গেছে। হিসাব যার করা তার আবার হিসাবের দরকার আছে নাকি? হ্যাঁ, তবে একটা বিষয় আছে কি, তুই বড় হলো কিলা বাউন্ডে, তুই বড় হলো কিলা বাউন্ডে, তুই এই কথাটা আপনাদের জন্য বললাম না, এটা আমার জন্য বললাম। ভিতরের যেই পাখি ও যে কখন কি চায় সেটা যদি কাউকে বোঝানো যাইত, সেই মানুষটা কখনো আমার মতের বাহিরে চলতো না। আপনারা দয়া করে গান শোনার জন্য আসছেন, এই ওখানে কি, ওখানে কি করেন আপনারা, ওখানে কি করে, ওখানে করে কি একটু জিজ্ঞেস করছি। ওকে খিচুড়ি দিতেছেন নাকি? তো প্যাকেট করবেন ভালো, একটার জায়গায় 20টা করেন, চিল্লেন কে? ওই জায়গা থেকে লোক সরাই দিয়ে যারা যারা প্যাকেট করতেছেন তারা করেন। ক তুই বড় অষ্টপাশ শুদ্ধ কর্মে যার নববিধা ভক্তি জাগে সে নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে শেষ করে। আর নিজের হিসাব যারা প্রত্যেক দিন নিজে করে শেষ করে তার হাসরের মাঠে কোনো বিচার নাই। 72 কাতার 73 ফেকরা একদল ব্যক্তি দাঁড়িয়ে বলবে আমরা পৃথিবীর কোনো ফেতনা ফেসাতে ছিলাম না, আমরা এই জায়গার ফেতনা ফেসাতের মধ্যে থাকতেও রাজি না। আল্লাহ তাদের উন্মুক্ত করে দেবে। আর এরাই হইল অলি আল্লাহ, পীর মুর্শিদ, বায়াত পড়া মানুষ। এইবার আসেন বাইরের কথায়। একটা মজা গেছে রইয়া, তারপরে আবার ভিতরে ঢুকি আমার শরীয়ত ভাইয়ের প্রশ্নের জবাব করিবার লাগিয়া। যে হি মোরশেদ সেই তোরা এই কথাই নাই কোনো ভুল, খুদাও সেই হয় এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। একটা ভেজাল আছে, যারা মিডিয়ায় আছে তাদেরকে বল